নমস্কার প্রিয় ছাত্রছাত্রীগণ, সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলটিতে তোমাদের স্বাগত। এর আগে দশম ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস কমানো হয়েছিল, এবার একাদশ শ্রেণীর সিলেবাস কমানো হলো। তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত এই নোটিশটি 9/12/2020 রিসেন্ট প্রকাশিত নোটিশ। এটি দেখো নোটিফিকেশনে কি বলা হয়েছে। অ্যাটেনশন অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন টিচার্স এইচএস ক্যান্ডিডেট ফর এইচএস এক্সামিনেশন 2021। অর্থাৎ সমস্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের জানানো হচ্ছে যে সাবজেক্ট বিষয় রিডাকশন ইন সিলেবাস অফ ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2021। অর্থাৎ 2021 সালের একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষার সিলেবাস কমানো হলো। তাহলে দেখে নিই তোমাদের কতটা কমানো হলো। As directed by Honorable Minister in charge School Education Department, Government of West Bengal, the Council has discarded 30 to 35% of Class 12 syllabus in all subjects for HS examination 2021. Likewise, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যেমন 30 থেকে 35% সিলেবাস কমানো হয়েছিল, ঠিক সেই রকমই 30 to 35% of syllabus has been discarded in all subjects for Class 11 annual examination 2021. অর্থাৎ একাদশ শ্রেণীরও 30 থেকে 35% সিলেবাস কমানো হলো। এবার আমরা দেখে নেব কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার কমানো হলো। প্রথমে দেখে নাও বাংলা থেকে। প্রথমটি দেখে নাও প্রবন্ধ হাঙর শিকার। প্রবন্ধের মধ্যে তোমাদের হাঙর শিকারটি বাদ দিয়ে দেওয়া হলো, যেটি স্বামী বিবেকানন্দের লেখা। কবিতা থেকে দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলামের। আন্তর্জাতিক গল্প, দেখো আন্তর্জাতিক গল্প থেকে বাদ দেওয়া হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যেটি গ্র্যাভিয়েল মার্কেজের লেখা, অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার দেখো ভারতীয় কবিতা থেকে বাদ গেল শিক্ষার সার্কাস, আয়াপ্পা পানিকরের লেখা, অনুবাদ করেছেন উৎপল কুমার বসু। তাহলে ভারতীয় কবিতা থেকে শিক্ষার সার্কাস। এবার বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস দেখে নাও লৌকিক সাহিত্য, ছড়া, ধাঁধা, প্রবাদ কথা। তাহলে বাংলা শিল্প সাহিত্য থেকে এগুলো বাদ দেওয়া হলো। তোমরা ভালোভাবে লিখে নাও বা পেজটা স্ক্রিনশট করে রাখতে পারো। এবং নাটক থেকে দেখে নাও মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্র। তাহলে নাটক থেকে মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্র এই দুটি বাদ দেওয়া হলো। তাহলে বাংলায় তোমাদের কী বাদ হলো তোমরা ভালোভাবে দেখে নাও, তোমরা ভালোভাবে খাতায় লিখেও নাও। এবার আমরা দেখে নেব সংস্কৃত থেকে কী বাদ গেলো। তোমরা একটু ভালোভাবে দেখবে, কারণ সংস্কৃত একটা ইংলিশে লেখা রয়েছে, তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে বলছি। দেখো বলছে লিটারেচার প্রোস 1, অর্থাৎ তোমাদের গদ্যকে 1 নম্বর বলছে। গদ্যের দ্বিতীয় অধ্যায়, দেখো এখানে রোমান হরফে 2 লেখা রয়েছে, মানে কি গদ্যের দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমার দর্শকুমার চরিতম। সেই দর্শকুমার চরিতম তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তারপরে বলছে দেখো ভার্সকে 2 নম্বর বলছে, মানে পদ্যাংশের প্রথম অধ্যায় তোমাদের রয়েছে দশাবতার স্তোত্রম। সেই দশাবতার স্তোত্রম তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবেই, এই যে অধ্যায়গুলো বাদ দিয়ে দেওয়া হলো দর্শকুমার চরিতম, দশাবতার স্তোত্রম, এর নাম্বারগুলো কোথায় যোগ হবে সেটা কিন্তু পর্ষদ এখনো জানিয়ে দেয়নি। তাহলে ধরে নেওয়া যায় এই অধ্যায়ের নম্বরগুলো অন্য যে গদ্য বা পদ্য রয়েছে সেগুলোতে একটি করে বড় প্রশ্ন থাকতো, এবার তোমাদের 2টি করে বড় প্রশ্ন করতে হবে, এইটা তোমরা ধরে নিতে পারো। অর্থাৎ 2টো অধ্যায় থেকে একটি করে 2টি বড় প্রশ্ন থাকতো, একটি করতে হতো। এবার একটি অধ্যায় থেকেই 2টো বড় প্রশ্ন থাকবে, তোমাদেরকে একটি করতে হবে। আর তোমাদের হিস্ট্রি অফ ভেদিক অ্যান্ড ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার, অর্থাৎ তোমাদের যে একটি অধ্যায় ছিল 4 বেদ সম্পর্কে প্রাথমিক ধারণা, সেটিও কিন্তু তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো। অর্থাৎ 4 বেদ সম্পর্কে যে তোমাদের প্রাথমিক ধারণা একটি অধ্যায় ছিল, সেটি তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো। যদিও এখান থেকে কোনো বড় প্রশ্ন আসতো না, শর্ট প্রশ্নই আসতো। তাহলে তোমাদের কি থাকলো সংস্কৃত থেকে আরেকবার দেখে নাও। প্রোস অর্থাৎ গদ্য থেকে ব্রাহ্মণ চৌরবিসাজ কথা থাকলো। ভার্স অর্থাৎ পদ্য থেকে মেঘদূতটি তোমাদের থাকলো। এবং নাটক তো একটাই, ভারত বিভাগম, সেটা তোমাদের থাকলোই। আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে রামায়ণ, মহাভারত ও গল্প সাহিত্য তোমাদের থাকলো। শুধু বেদের চ্যাপ্টারটা বাদ গেছে, রামায়ণ, মহাভারত ও গল্প সাহিত্য তোমাদের থাকলো। আর গ্রামার, অনুবাদ এগুলো কিছুই বাদ দেওয়া হয়নি, এগুলো কিন্তু থাকবেই। তাহলে এই হলো তোমাদের 2021-এর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস। তারপর চলে আসবো আমরা এবার ফিলোসফিটা একটু ভালো করে দেখে নাও। যাদের ফিলোসফি রয়েছে কলা বিভাগ, তারা ফিলোসফিটা একটু ভালো করে দেখে নাও। দেখো তোমাদের ভালো করে বলে দিচ্ছি আমি এখানে। দেখো ওয়েস্টার্ন ফিলোসফি 3, অর্থাৎ পাশ্চাত্য দর্শনে যে 3 নম্বর অধ্যায়টা রয়েছে সাবস্ট্যান্স, অর্থাৎ দ্রব্যের অধ্যায়টি তোমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। কি বলছে দেখো, ডিফারেন্ট ভিউজ অফ সাবস্ট্যান্স অ্যারিস্টটল, অর্থাৎ অ্যারিস্টটল কৃত দ্রব্যের যে স্বরূপ, অর্থাৎ অ্যারিস্টটল দ্রব্য শব্দটিকে কোন অর্থে ব্যবহার করেছেন, এই পার্টটি তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। অ্যারিস্টটল কৃত দ্রব্যের স্বরূপটি তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো। তারপরে বলছে ওয়েস্টার্ন ফিলোসফি 4, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের 4র্থ অধ্যায় কজিয়ালিটি, অর্থাৎ কার্যকরণ তত্ত্ব। দেখো এখানে বলছে নজিয়ন অফ ক্যাজুয়াল রিলেশন, অর্থাৎ কার্যকরণ তত্ত্ব সম্বন্ধে লৌকিক ও সাধারণ অভিমত যে পার্টটি রয়েছে,
সেই পার্টটি তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায়। এবার চলে যাব ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় রয়েছে কি নশন অফ দর্শন। দেখো বলছে মিনিং অফ দ্য টার্ম দর্শনা, অর্থাৎ দর্শন সম্পর্কিত যে ধারণা, সেই দর্শন সম্পর্কিত ধারণার প্রথম অধ্যায়টি, অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফির প্রথম অধ্যায়টি দর্শন সম্পর্কিত যে ধারণা সেটা তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো। তারপর ইন্ডিয়ান ফিলোসফি দেখো নাম্বার 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় বুদ্ধিজিয়াম অর্থাৎ বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন থেকে বাদ গেল মেইন টেন্স অফ বুদ্ধিজিয়াম কর্মবাদ, অর্থাৎ বৌদ্ধ দর্শন অনুসারে কর্মবাদের যে অংশটি সেটি তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো। এবার ইন্ডিয়ান ফিলোসফি 5 অর্থাৎ ভারতীয় দর্শনের পঞ্চম অধ্যায় অদ্বৈত বেদান্ত। তোমাদের যে পঞ্চম অধ্যায় অদ্বৈত বেদান্ত রয়েছে সেই অদ্বৈত বেদান্তটা তোমাদের পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নাও। এই ছিল তোমাদের ফিলোসফির অধ্যায় এবং এই অধ্যায়গুলো তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো। পাশ্চাত্য দর্শন থেকে বাদ গেল নাম্বার 3, নাম্বার 4 এবং ভারতীয় দর্শন থেকে বাদ গেল নাম্বার 1, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 5। তোমরা ভালো করে লিখে নাও বা ভালো করে পেজটি স্ক্রিনশট করে নাও। এবার জিওগ্রাফিটা একটু বলে দিই। এবার যাদের জিওগ্রাফি রয়েছে তারা ভালো করে দেখে নাও। জিওগ্রাফির ফিজিক্যাল জিওগ্রাফি থেকে জিওমরফিক প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস, অর্থাৎ ভৌগোলিক প্রক্রিয়া এবং ভূমিরূপ অংশটা তোমাদের বাদ গেল। তাহলে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ভৌগোলিক প্রক্রিয়া এবং ভূমিরূপ অংশটা বাদ গেল। তারপর তোমাদের আরেকটি অধ্যায় রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি, দেখো হাইড্রোস্ফিয়ার অর্থাৎ জলমণ্ডল। এই হাইড্রোস্ফিয়ার জলমণ্ডলটি তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে জিওগ্রাফি তোমাদের এই দুটি অধ্যায় বাদ দিয়ে দেওয়া হলো। তারপর চলে যাবো হিস্ট্রি, যাদের ইতিহাস রয়েছে তারা দেখে নাও। প্রথমে রয়েছে রিলিজিয়ান অর্থাৎ জাতি। তোমাদের যে সপ্তম অধ্যায় রয়েছে জাতি, সেই সপ্তম অধ্যায় জাতি অধ্যায়টি তোমাদের বাদ গেল। তারপরের অধ্যায় দেখে নাও এক্সপ্যান্ডিং হরিজন অর্থাৎ দিগন্তের প্রসারণ। তোমাদের যে অষ্টম অধ্যায় রয়েছে দিগন্তের প্রসারণ, সেই দিগন্তের প্রসারণ তোমাদের বাদ গেল। তাহলে তোমাদের হিস্ট্রি থেকে কি কি বাদ গেল? সপ্তম অধ্যায় জাতি ও অষ্টম অধ্যায় দিগন্তের প্রসারণ। হিস্ট্রি থেকে তোমাদের এই দুটো বাদ গেল। তারপর রয়েছে কম্পিউটার সায়েন্স, এখান থেকে দেখে নাও। তারপর এনভায়রনমেন্টাল সায়েন্সের চ্যাপ্টার 2 তোমাদের বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে তোমরা দেখতে পেলে এখানে কিছু কিছু বিষয় এখনো উল্লেখ করা হয়নি। পর্ষদ সেই বিষয়গুলো সম্পর্কে এখনো কোনো নোটিশ আপডেট দেয়নি। সেই নোটিশগুলি যখনই আপডেট দেওয়া হবে তখনই তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর একটু বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের প্রত্যেকটি বিষয়বস্তু, সংস্কৃত বিষয়ের পার্ট টু পার্ট সাজেশন, এছাড়াও অন্যান্য বিষয়ের সমস্ত সাজেশন দেওয়া হয়। তোমরা ভিডিও প্লেলিস্টের লিঙ্কে গিয়ে সেটি দেখতে পারো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।